সবাই আইসো নিবে পুলক ওকে, তাইলে আমরা শুরু করি। ঠিক আছে, সো গত ক্লাসে শুধুমাত্র আমরা ওই ইউরো কর্ডাটা পর্যন্ত পড়ছিলাম, অর্থাৎ যে কর্ডাটা পর্বের যে তিনটা উপপর্ব আছে তার নিয়ে, অর্থাৎ সেকেন্ড উপপর্বটা সেফালো কর্ডাটা এখানে আমরা শেষ করছিলাম। সো আমরা আজকে এই সেফালো কর্ডাটা থেকে শুরু করব। ঠিক আছে, সো এটা হচ্ছে কর্ডাটা পর্বের সেকেন্ড উপপর্ব যেটা। সো সেফালো কর্ডাটা হচ্ছে সুপুরুষ বা ভালো মানুষ। ভালো মানুষরা সহজ সরল হয়, সেফালো কর্ডাটা সরল। সো এখানে যে সরলটা হচ্ছে ইম্পর্টেন্ট। আজকাল ভালো মানুষ পাওয়া যায় না, এরা অতীতে ছিল, অতীতে থাকার কারণে এসব সরল প্রাণীদের আদি প্রাণী বলা হয়। এই যে সরল আদি প্রাণী, এগুলো হচ্ছে সেফালোকডার বৈশিষ্ট্য। সহজ সরলদের আজকাল খুব কম দেখা যায়, নর্মালি এগুলো আমরা জানি। এরা নিজেদের লুকিয়ে রাখতে ভালোবাসে, এরা জলের তলায় যে বালির সাথে মাখামাখি করে থাকে, নিজেকে লুকিয়ে রাখে। ঠিক আছে, এটা হচ্ছে সেফালোকডার বৈশিষ্ট্য। ব্যাখ্যাটা হচ্ছে কি, যে এই যে সেফালোকডার বৈশিষ্ট্যগুলো, ব্যাখ্যাটা হচ্ছে কি, যে কডাটা পর্বের বর্তমান প্রাণীদের যে আদি সরল রূপ হলো সেফালোকডাটা। এটি ইম্পর্টেন্ট। এখানে বলছে যে সেফালোকডাটা সুপুরুষ বা ভালো মানুষ, ভালো মানুষেরা সহজ সরল হয়। এই যে কথার মাধ্যমে শুধুমাত্র এটা যে আদি সরল রূপ হচ্ছে সেফালোকডারা, এবং এদের সাগরের উপকূল ছিল যে বালিময় তলদেশে থাকে। এখানে বলছে যে এরা জলের তলায় বালির সাথে মাখামাখি করে নিজেকে লুকিয়ে রাখে। এই কথার মানে এটা, যেটা সাগরের উপকূলীয় অঞ্চলে বালিময় তলদেশে পাওয়া যায়। বুঝা গেছে? দেন তাইলে সেফালোকডার বৈশিষ্ট্যগুলো কিভাবে মনে রাখবো? যে দেহ লম্বা, পার্শ্বীয়ভাবে চাপা, চেপটা এবং স্বচ্ছ, উভয় প্রান্ত সরু। ঠিক আছে, এবং দেহের সামনে যে ওরাল হুড বা ওরাল সিরি থাকে, এটি ইম্পর্টেন্ট। যে ওরাল হুড বা ওরাল সিরি কাদের থাকে, এটা কিন্তু সেফালোকডার খুব কমন একটা বৈশিষ্ট্য, ওরাল হুড বা ওরাল সিরি। ঠিক আছে, দেন এদের মুখে গলবিল বা ফুলকারন্ধ্রটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন আজীবন স্থায়ী নটকটা থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আজীবন স্থায়ী নটকটা কিন্তু সবার থাকে না। নটকটাটা একসময় মেরুদণ্ডে কিন্তু রিপ্লেস হয়ে যায়, বাট এই সেফালোকটাটা কিন্তু আজীবন নটকটা থাকে। এই জন্য মূলত এদেরকে নর্মালি যে আদি সরল প্রকৃতির বলা হয়। আজীবন নাবকার থাকে, এইটা নটকট। দেন সেফালোকটাটা শরীরের দুপাশে এই গেটার দেন আকারে মায়োটম পেশি থাকে এইরকম। ঠিক আছে, যারা এরকম মায়োটম আকারের পেশি থাকে, সো এটা যদি একটা সেফালোকটার মাছ হয়, ঠিক আছে, তার মধ্যে কিন্তু এইভাবে এই যে মায়োটম পেশিগুলো থাকে। তো এখানে ফিগারটা আমি উল্লেখ করি নাই, বাট ফিগারটা কিন্তু বইয়ের মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে। সো চিত্রটা দেখলেই মূলত এটা বোঝা যাবে। ঠিক আছে, সেফালোকডার শরীরে মূলত মায়োটম পেশি পাওয়া যায়, এটা ইম্পর্টেন্ট। মায়োটম পেশি কাদের শরীরে পাওয়া যায়? সেফালোকডাটা। এটা মূলত সেফালোকডার বৈশিষ্ট্যগুলো। সো তাহলে কর্ডাটা পর্বের তিনটা ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা শেষ, তার মানে দুইটা উপপর্ব শেষ। সেকেন্ড উপপর্ব, থার্ড উপপর্ব হচ্ছে ভার্টিব্রাটা। এটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তখন আমরা ভার্টিব্রাটা নিয়ে শুরু করব। সো ভার্টিব্রাটাটা হচ্ছে এটা সেকেন্ড উপপর্ব। ঠিক আছে, কিন্তু ভার্টিব্রাটার মধ্যে আবার দুইটা সুপার ক্লাস আছে। ঠিক আছে, ভার্টিব্রাটা উপপর্বের মধ্যে আবার দুইটা সুপার ক্লাস আছে। সুপার ক্লাস বলতে সুপার শ্রেণী যেটাকে বলা হয়। ঠিক আছে, একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা আর একটা হচ্ছে নেতাস্টোমাটা। সাইক্লোস্টোমাটা এন্ড নেতাস্টোমাটা, এটা হচ্ছে দুইটা সুপার ক্লাস, মানে সুপার শ্রেণী যেটাকে বলে। সাইক্লোস্টোমাটা হচ্ছে কিনা চুয়ালহীন এবং আইসহীন
দুইটার মধ্যে কিন্তু হিন যুক্ত, ঠিক আছে, সাইক্লোস্টোমাটার মধ্যে। আর নেতাস্টোমাটার মধ্যে হবে চুয়াল যুক্ত এবং আইস যুক্ত, এবং মনে রাখার চেষ্টা করবো। দেন সাইক্লোস্টোমাটার মধ্যে আবার দুইটা শ্রেণী আছে, ঠিক আছে, দুইটা সাব শ্রেণী আছে। সাব শ্রেণী হচ্ছে মিক্সিনি এবং পেট্রামাইজন টিটা। পেট্রামাইজন টিটা সাব শ্রেণী, মিক্সিনি এবং পেট্রামাইজন টিটা হচ্ছে সাইক্লোস্টোমাটার দুইটা শ্রেণী। আর নেতাস্টোমাটার কোনো শ্রেণী নাই। সাইক্লোস্টোমাটার শ্রেণীটা যদি আমি পড়ি, অর্থাৎ সুপার ক্লাসটা যদি পড়ি, সাইক্লো অর্থ গোলাকার, স্টোমা অর্থ মুখ, যে স্টোমা অর্থ মুখ, ঠিক আছে। তার মানে সাইক্লোস্টোমাটা শব্দের অর্থ হচ্ছে যে সকল প্রাণীর মুখ গোলাকার। এই জন্য এখানে বলছি যে গুলমুখ। সাইক্লোস্টোমাটা মানে হচ্ছে যে সকল প্রাণীর মুখ গোলাকার, ঠিক আছে। একটা তথ্য মনে রাখবে, এদের চুয়াল নেই, অর্থাৎ চুয়ালহীন। মুখ গোলাকার থাকা সত্ত্বেও কিন্তু এদের চুয়াল নেই, তাই এখানে বলছেন চুয়ালহীন এবং সাথে সাথে কিন্তু আইসহীন। নেতাস্টোমাটা চুয়াল যুক্ত, সাথে সাথে কিন্তু আইস যুক্ত। এটা হচ্ছে ভার্টিব্রাটা উপভাগের দুইটা সুপার ক্লাস। দেন মিক্সিনি যদি আমরা পড়ি, মেক্সা অর্থ হচ্ছে স্লাইম বা পিচ্ছিল আবরণ। মেক্সা অর্থ হচ্ছে স্লাইম বা পিচ্ছিল আবরণ, এবং মিক্সিনি মাছদের হেক ফিশ বলা হয়। এটা ইম্পর্টেন্ট যে হেক ফিশ কাদেরকে বলা হয়। মিক্সিনি শ্রেণীর যত ধরনের মাছ আছে প্রত্যেকটারে কিন্তু হেক ফিশ বলা হয়। একটা সে ল্যাম্প্লে, সেটা আমরা পরবর্তীতে দেখবো যে মেক্সা অর্থ হচ্ছে স্লাইম বা পিচ্ছিলকারক আবরণ, মিক্সিনি মাছদের মূলত বলা হয় হেক ফিশ। এখন প্রশ্ন হতে পারে যে আমি স্লাইডগুলো তৈরি করছি, বাট এখানে অ্যানিমেশনটা আমি এড করতে পারিনি। অ্যানিমেশন এড করলে আরো একটু সুন্দর হইতো, বা প্রেজেন্টেশনটা আরো সুন্দর হইতো, ঠিক আছে। অ্যানিমেশন এড না করার কারণে এরকম চলে আসছে। সো মিক্সিনি মাছদের হেক ফিশ কেন বলা হয়? সো এটা অন্যতমমূলক প্রশ্নের মধ্যে এসে থাকে মাঝে মধ্যে। সো নরমাল আনসার যে মুরগিকে জবাই করার ওর যদি তার দেহের উপরে পালকগুলো তুলে ফেলা হয়, জবাই করার পরে পালকগুলো তুলে ফেলি আমরা নরমালি জানি, তবে পালকহীন চামড়া দেখা যায়। এবার সেই পালকহীন চামড়ায় উপর যদি স্বচ্ছ পিচ্ছিল পদার্থ মেখে দেই তো ভয়ানক লাগবে, চিকচিক চিকি ফিসলা, মানে কিরকম একটা লাগবে। দেন হেক ফিশ দেখতে এরকম, এই যে মিক্সিনি মাছ, এই মিক্সিনি মাছদের বলে হেক ফিশ। হেক ফিশটা দেখতে এরকম পিচ্ছিলকারক পদার্থ থাকে, যে বাইরে কোনো আইস নেই, আমরা দেখছি আইস নেই এবং চুয়াল নেই, অর্থাৎ আইসহীন সাথে সাথে কিন্তু চুয়ালহীন। সাঁতার কাটার জন্য পৃষ্ঠীয় পাখনা পর্যন্ত নাই, কোনো ধরনের পাখনা নাই। শিকারী প্রাণীরা হেকফিশের এমন পাখনা ও আইসবিহীন চেহারা দেখেই ভয় পায়, আক্রমণ করে না, কামড় বসাতে সাহস পায় না। বলে যদি কামড় বসিয়ে দেয় লাভ নেই, কারণ এদের ত্বক অনেক পিচ্ছিল। এই জন্যই মূলত এদেরকে হেকফিশ বলা হয়। তাহলে এটা অনুগমনমূলক প্রশ্নের মধ্যে আসলে এটা দিব যে হেকফিশ দেখতে বাইরে কোনো আইস নেই, সাঁতার কাটার জন্য পৃষ্ঠীয় পাখনা নেই, শিকারী প্রাণীরা হেকফিশের এমন পাখনা এবং আইসবিহীন চেহারা দেখেই ভয় পায়, আক্রমণ করে না বা কামড় বসাতে সাহস পায় না। বুলে যদি কামড় বসিয়ে দেয় লাভ নেই, কারণ এদের ত্বক পিচ্ছিল, এই জন্য এদেরকে হেকফিশ বলা হয়। সো একদম নর্মালি এই আনসারটা দিয়ে দিলেই এনাফ। দেন এদের বৈশিষ্ট্যগুলো যদি একসাথে আমরা দেখার চেষ্টা করি, আইসবিন তো দেখছি, আইসবিন চুয়ালবিন দুইটা দিতে পারো। আইসবিন চুয়ালবিন এর সাথে সাথে কি নেই, পাখনা পর্যন্ত নেই। তার মানে আইসবিন পাখনাবিহীন, চুয়ালবিহীন এবং পিচ্ছিল গ্রন্থি ত্বকে আবৃত। এখানে বলছি যে অনেক ত্বক অনেক পিচ্ছিল, ঠিক আছে, ত্বক কিন্তু অনেক পিচ্ছিল। সো এখানে পিচ্ছিল গ্রন্থিযুক্ত ত্বকে আবৃত দিয়ে দিলাম এটা। দেন পৃষ্ঠ পাখনা বিহীন নাই। যে মুখ, মুখ দেহের এক প্রান্তে অবস্থিত, গোলাকার মুখ যেহেতু তাই প্রান্তেই অবস্থিত হবে, ঠিক আছে। গোলাকার যেহেতু মুখ আমরা দেখছি, মিক্সিনিটা কিন্তু গোলাকার মুখ। সো সাইক্লোস্টোমাটা গোলাকার মুখ, বাট মিক্সিনিটা এক প্রান্তে অবস্থান করবে মুখটা। গলবিলে দুপাশে 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ইনফরমেশনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে ফুলকারন্ধ্র থেকে 5 থেকে 15 জোড়া মিক্সিনির, এবং লার্ভা দশা নেই। এটা কোনরূপ লার্ভা দশা। লার্ভা নরমালি আমরা জানি যে ডিম ফোটার পরে যেটা হয় সেটাই লার্ভা। সো এই হচ্ছে মূলত তার বৈশিষ্ট্যগুলা। অতিরিক্ত কিছু বৈশিষ্ট্য আছে, যে সবাই সামুদ্রিক প্রজননের জন্য স্বাদু পানিতে যেতে হয়, সমুদ্রের তলদেশে তাকে মৃতপ্রায় মাছ আহার করে এবং স্বাধীনজীবী, এগুলা মনে রাখলে ভালো, না রাখলে কোনো সমস্যা নেই। বাট এই যে বৈশিষ্ট্যগুলো আছে, অর্থাৎ 6টা বৈশিষ্ট্য, আইসবিহীন, পিচ্ছিল গ্রন্থিযুক্ত, পৃষ্ঠ পাখনাবিহীন, মুখেদের এক প্রান্তে অবস্থিত এবং 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র উপস্থিত, লার্ভা দশা নেই, এইগুলো হচ্ছে মূলত তার ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো মাথায় রাখতে হবে। আর এগুলা এই যে অতিরিক্ত যে আছে কয়েকটা বৈশিষ্ট্য, 4টা বৈশিষ্ট্য, 5টা বৈশিষ্ট্য, এগুলা মনে না রাখলেই চলবে। দেন পরবর্তী যে সুপার ক্লাসটা হচ্ছে, সুপার শ্রেণীটা হচ্ছে পেট্রামাইজনটিডা, অর্থাৎ যে আমরা সাইক্লোস্টোমাটা দেখছি পেট্রামাইজনটিডা। সো পেট্রোস হচ্ছে স্টোন, ঠিক আছে, পেট্রোস হচ্ছে স্টোন, বা মাইজন হচ্ছে সাকিং, বা পেট্রামাইজনটিডার ডাক নাম হচ্ছে ল্যাম্প্রে, ঠিক আছে। স্টোন অর্থ পাথরের, যেটাকে বলা হয়, মাইজন হচ্ছে সাকিং, ঠিক আছে।
আর পেট্রামাইজেনের ডাক নাম হচ্ছে ল্যাম্প্রে, আর মিক্সিনের ডাক নাম হচ্ছে হেগফিশ। এই দুইটা কিন্তু মানে ফেস লেগে যায়। এটা হচ্ছে মিক্সিনিটাকে বলা হয় কিন্তু হেগফিশ, ঠিক আছে। মিক্সিনিটাকে বলা হয় কিন্তু হেগফিশ, আর পেট্রামাইজেনটাকে বলা হয় কিন্তু ল্যাম্প্রে। এই নামগুলো ইম্পর্টেন্ট, যে ল্যাম্প্রে, ঠিক আছে। উভয় শ্রেণীরই কিন্তু মাছ, পেট্রামাইজেনটা প্লাস মিক্সিনিয়া কিন্তু মাছ। বৈশিষ্ট্যগুলো কি, দেখতে সরু বাইন মাছের মতো। বাইন মাছ আমরা নরমালি জানি এটারও কিন্তু কোনো আইস নেই। সাইক্লোস্টোমাটা কিন্তু আইস বিহীন এবং এক দুটি পৃষ্ঠীয় পাখনা আছে, বাট আমরা যখন মিক্সিনিতে পড়ছি মিক্সিনি কোনোরূপ পৃষ্ঠীয় পাখনা নাই, বাট এই পেট্রামাইজেনটার এক বা একাধিক বা 2 থেকে 3টি পৃষ্ঠীয় পাখনা থাকতে পারে। সেকেন্ড হচ্ছে মুখ চুষকের ভূমিকা পালন করে। আর আমরা দেখছিলাম মিক্সিনির মুখটা কিন্তু এক প্রান্তে অবস্থান করে, ঠিক আছে, একদম একটা প্রান্তে কিন্তু এই মুখটা অবস্থান করে, বাট এর মুখটা কিন্তু চুষকের ভূমিকা পালন করে। আর মিক্সিনির ছিল লার্ভা দশা নেই, তার মানে পেট্রামাইজেনটারও কি নেই, লার্ভা দশা নেই। এই হচ্ছে তার 5টা বৈশিষ্ট্য। অতিরিক্ত হচ্ছে পরজীবী, সামুদ্রিক কিন্তু ডিম পাড়ার জন্য মিঠা পানি বা জলাশয়ে বা হ্রদে আসে, ডিম ছাড়ার অল্প দিনের মধ্যে মারা যায়। হাই রে দুঃখ করে, ডিম পাড়ার অল্প দিনের মধ্যেই কিন্তু এই পেট্রামাইজেনটার মাছগুলো কিন্তু মারা যায়। সো এটা একটু ইম্পর্টেন্ট। দেন তার হচ্ছে আইস নেই, এটা ইম্পর্টেন্ট। দেখতে বাইন মাছের মতো। কোন শ্রেণীর বা কোন ক্লাসের মাছগুলো, এটা হচ্ছে পেট্রামাইজেনটা। পৃষ্ঠীয় পাখনা কয়টি থাকে, 1টি বা 2টি। দেন হচ্ছে লার্ভা দশা নেই। এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পেট্রামাইজেনটার ডাকনাম হচ্ছে ল্যাম্প্রে, এন্ড মিক্সিনির ডাকনাম হচ্ছে হেগফিশ। কেন বলা হয় ব্যাখ্যা করা হচ্ছে। সো সেকেন্ডটা হচ্ছে নেতাস্টোমাটা, অর্থাৎ সেকেন্ড সুপার ক্লাস। দ্য ভার্টিব্রেটা উপপর্বের সুপার ক্লাস, অর্থাৎ সেকেন্ড সুপার ক্লাস যেটা, এটা হচ্ছে নেতাস্টোমাটা সুপার ক্লাস। এটা হচ্ছে নেতাস্টোমাটা হচ্ছে সেকেন্ড সুপার ক্লাস এটাকে বলা হয়, ঠিক আছে। সো সেকেন্ড সুপার ক্লাস নেতাস্টোমাটা। নেথোজ অর্থ জ আর চুয়াল, আর নেতাস্টোমাটা কিন্তু চুয়াল যুক্ত, আইস যুক্ত। আর স্টোমা অর্থ হচ্ছে মাউথ বা মুখ, তার মানে চুয়াল যুক্ত মুখ, মানে মুখের মধ্যে কি থাকবে, চুয়াল থাকবে। সাইক্লোস্টোমাটা সুপার ক্লাসের পর আরেকটি উন্নত সুপার ক্লাস পরবর্তীতে আবির্ভূত, যার নাম হচ্ছে নেতাস্টোমাটা, সাইক্লোস্টোমাটার পরে। দেন সাইক্লোস্টোমাটার অভাবগুলো এখানে পূর্ণতা পাওয়া শুরু করে, ঠিক আছে। তার মানে সাইক্লোস্টোমাটা এবং নেতাস্টোমাটা বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু দেখার ট্রাই করি। আইস ছিল না, আমরা দেখছি সাইক্লোস্টোমাটা কোনো আইস নাই, চুয়াল নাই। দুইটা দেখছিলাম প্রথমে, আইস নাই চুয়াল নাই। কিন্তু এটা কি, আইস চলে আসবে, চুয়ালও তৈরি হবে, দুইটা। এটা তো নরমালি প্রথম দিকেই দেখছি। সেকেন্ড রেফারেন্স হচ্ছে অস্থি তরুণাস্থি ছিল না, বাট এখানে অস্থি তরুণাস্থি চলে আসবে, তৈরি হবে। ফুলকারন্দ অনেক বেশি থাকতো। আমরা দেখছি মিক্সিনির কিন্তু 5 থেকে 15 জোড়া ফুলকারন্দ থাকে, 5 থেকে 15 জোড়া ফুলকারন্দ কিন্তু মিক্সিনির থাকে। আর এখানে ফুলকারন্দ কমে যায়, যত কম তত সুবিধা। লেজ ছিল না, হ্যাঁ ইম্পর্টেন্ট, যে সাইক্লোস্টোমাটা কোনো রূপ লেজ নেই, বাট এখানে কি হবে, লেজ তৈরি হবে। পাখনা কম থাকতো, আমরা দেখছি যে মিক্সিনির কিন্তু কোনো রূপ পৃষ্ঠীয় পাখনা নাই, বাট পেট্রামাইজেনটার 1 থেকে 2টি কিন্তু পৃষ্ঠীয় পাখনা আছে, ঠিক। দেন হচ্ছে পাখনার পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ নেতাস্টোমাটাতে কিন্তু পাখনার পরিমাণটা কিন্তু বেড়ে যায়। তো সবে বুঝরাই নিবে, রেসপন্স করো একটু। রিডমি এখানে কে, রিডমি? স্যার বুঝলাম বুঝলাম। ওকে, তাইলে কন্টিনিউ করি। সরি, নেতাস্টোমাটা যে 7টি ক্লাস, নেতাস্টোমাটা কিন্তু 7টা ক্লাস আছে, কন্ড্রিক্টিক্স, অস্টিকটিক্স, এগুলা এমপাইবিয়া, রেপ্টিলিয়া, এবিস, ম্যামালিয়া, যেগুলা নরমালি জানি। যে নেতাস্টোমাটা যে সুপার ক্লাসটা কিন্তু এটা হচ্ছে কিন্তু ভার্টিব্রাটা উপপর্বের সেকেন্ড সুপার ক্লাস। ভার্টিব্রাটা উপপর্বের সেকেন্ড সুপার ক্লাস। ভার্টিব্রাটা উপপর্বের সেকেন্ড সুপার ক্লাস কিন্তু হচ্ছে নেতাস্টোমাটা। আর এই সেকেন্ড সুপার ক্লাসে 7টা ক্লাস আছে, মানে শ্রেণী আছে। কন্ডিক্টিক্স, অ্যাক্টিনোপটেরিজি বা অস্ট্রিকটিক্স এটাকে বলা হয়। সার্কোপটেরিজি, এটাও কিন্তু অস্ট্রিকটিক্স। এই 3টে শ্রেণী হচ্ছে মাছ, অর্থাৎ এই 3টে শ্রেণীতে কিন্তু সকল ধরনের মাছ অবস্থিত। কন্ডিক্টিক্স, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, ঠিক আছে। এই 3টে হচ্ছে মাছ, এটা হচ্ছে নেতাস্টোমাটা ক্লাসের অন্তর্ভুক্ত। উভচর, এমফাইবিয়া, সরীসৃপ, রেপ্টিলিয়া, পাখি, এবিস
এবং স্তন্যপায়ী, এগুলো নরমালি জানি। উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী। এই যে কন্ডেক্সিক্স, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী, এগুলো মনে রাখার টেকনিক আছে। মানে সেকেন্ড স্লাইডে এগুলো মনে রাখার টেকনিক গুলো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে পরবর্তী ক্লাসগুলো। দেন অনেক বইতে 3টি ক্লাসকে ভাগ করেছে, অনেক বইতে মাছের 3টি ক্লাসকে ভাগ করেছে। টোটাল মাছটাকে 3টা ক্লাসে ভাগ করেছে, কন্ডিক্সিক্স এবং অস্টিক্সিক্স নামে। যে টোটাল ক্লাসটাকে এই যে কন্ডিক্সিক্স, অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি, অনেক বই কিন্তু কন্ডিক্সিক্স, অস্টিক্সিক্স বলছে। আসলে মাছটা কিন্তু এই 3টা ক্লাসে বিভক্ত। যে কন্ড্রো মানে হচ্ছে তরুণাশ্রী, আর কন্ডিক্সিক্স মাছের কি থাকবে, শক্ত হাড় থাকবে না। কন্ড্রো মানে হচ্ছে তরুণাশ্রী, তরুণাশ্রী কিন্তু আমরা জানি ইলাস্টিসিটি আছে, ঠিক আছে, মানে স্থিতিস্থাপকতা আছে। এই কন্ডিক্সিক্স হচ্ছে শক্ত হাড় থাকবে না, তরুণাশ্রী থাকবে। আর অস্ট্রিও মানে হচ্ছে অস্থি, এগুলো নর্মালি জানি। তাই এই ধরনের মাছের তরুণাশ্রী বদলে অস্থি বা শক্ত হাড় থাকবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো যে সকল মাছের হাড় থাকবে সেগুলো হচ্ছে অস্টিক্সিক্স, ঠিক আছে। আর যে সকল মাছের কি থাকবে না, কোনো হাড় থাকবে না, শুধুমাত্র তরুণাশ্রী থাকবে, তাদেরকে বলা হবে কন্ডেক্সিক্স। বুঝা গেছে জিনিসটা? আর এই যে নেতাস্টোমাটা 7টা ক্লাস কিভাবে মনে রাখা যায় আমরা একটু দেখার চেষ্টা করব একটু পরেই। দেন এখানে কন্ডেক্সিক্স, অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি, ঠিক আছে। কন্ডেক্সিক্স, অ্যাক্টিনোপটেরিজি অর্থাৎ প্রথম তিনটা মাছ, যে 3টা মাছের যে শ্রেণীটা আমরা দেখি যে আইস, অর্থাৎ প্লাকয়েড আইস ধরনের, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট। নিচের কিন্তু আমরা যেবার পরীক্ষাতে আছে বায়োলজি, প্লাকয়েড আইস নিচের কোনটা, কন্ডেক্সিক্স, এটা কিন্তু পারছি কলেজের পরীক্ষায়। দেন অ্যাক্টিনোপটেরিজি হচ্ছে সাইক্লয়েড আইস এবং সার্কোপটেরিজি হচ্ছে গ্যানোয়েড আইস। এই 3টি ইম্পর্টেন্ট। আইসটা হচ্ছে প্লাকয়েড, সাইক্লয়েড এবং গ্যানোয়েড। প্লাকয়েড হচ্ছে সূক্ষ্ম কাঁটাযুক্ত, অর্থাৎ আইসের যে কাঁটা থাকে। দেন যে সাইকেলের মতো বা গোলাকার মতো, সাইক্লয়েড আইসটা হবে গোলাকার আইস। গ্যানোয়েড জানি না ভাই। আন্তঃকঙ্কালটা হচ্ছে তরুণাস্থি, যেহেতু কন্ডিক্সিক্স, কন্ড্রো মানে হচ্ছে তরুণাস্থি, আর যেহেতু কন্ডিক্সিক্স তার মানে তরুণাস্থি যুক্ত থাকে। আর অ্যাক্টিনোপটেরিজি, এটা দেখছি আমরা অস্টিকটিক্স, এই দুইটা কিন্তু অস্টিকটিক্স, তার মানে কি থাকবে, দুইটার মধ্যে অস্থি থাকবে, তার মানে অস্থিময় অস্থিময়। সেকেন্ড হচ্ছে ফুলকারন্দ, যে 6 থেকে 7 জোড়া ফুলকা থাকবে, 6 থেকে 7 জোড়া ফুলকা, 9 জোড়া কানক থাকবে। অর্থাৎ এখানে আমি একটু ভুল লিখছি, 6 থেকে 7 জোড়া ফুলকা, কানক নাই, এটা ইম্পর্টেন্ট, এটা ভুল হয়ে গেছে এখানে। এটা হবে কানক নাই, অর্থাৎ কোনো ধরনের তাদের কানক নাই, তাই দেহের বাইরে উন্মুক্ত থাকে। অর্থাৎ ফুলকা জুড়ে যেহেতু কানকু দ্বারা ঢাকা নাই, এই কারণে এগুলো কিন্তু বাইরে উন্মুক্ত থাকে। এই রে, হ্যাঁ, বাইরে উন্মুক্ত থাকে এগুলো, ঠিক আছে। হচ্ছে কন্ডেক্সিক্স এর ফুলকারন্দ থাকে 6 থেকে 7 জোড়া, অ্যাক্টিনোপটেরিজির 1 জোড়া, তাও কানকু দিয়ে ঢাকা থাকে, ঠিক আছে। আর 1 জোড়া, আর সার্কোপটেরিজিটাও কিন্তু 1 জোড়া কানকু দিয়ে ঢাকা থাকে। সো অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি কিন্তু সেম। দেন হচ্ছে লেজের কথা যদি চিন্তা করি, হেটারো সার্কাল, অর্থাৎ লেজের দুইটা যে মাছের যে দুইটা লেজ থাকবে, অর্থাৎ এটা যদি মাছের লেজ হয়, দুইটা যে লেজ থাকবে, এই দুইটা লেজের কিন্তু কোনো মানে একটা লেজের সাথে আরেকটা লেজের মিল নাই, একটা ছোট এবং একটা বড় হবে, এটা হচ্ছে হেটারো সার্কাল। হোমো সার্কাল মানে হচ্ছে উভয় লেজ কি হবে, সমান হবে। অর্থাৎ প্রত্যেকটা লেজ, অর্থাৎ যে দুইটা লেজ থাকে, দুইটা লেজের সাইজ, আকার, আকৃতি প্রত্যেকটা সমান হবে। আরেকটা হচ্ছে ডাইফি সার্কাল। ডাইফি সার্কাল আমি ভুলে গেছি, ডাইফি সার্কাল আসলে কিরকম, এটা মনে হয় গোলাকার থাকবে এরকম। হ্যাঁ, ডাইফিসার্কালটা এরকম গোলাকার, একটাই লেজ থাকবে, অর্থাৎ দুইটা লেজ না, এরকম একটা লেজ থাকবে ডাইফিসার্কালের, ঠিক আছে। আর হেটারোসার্কাল হচ্ছে দুইটা লেজ থাকবে, বাট একটা লেজ বড়, একটা লেজ ছোট। হোমো সার্কাল হচ্ছে দুইটা লেজই সমান আকৃতি বিশিষ্ট থাকবে, এবং ডাইফিসার্কাল হচ্ছে এরকম গোলাকৃতির একটা লেজ থাকবে। পটকা বা পাইতুলি, এটা হচ্ছে কন্ডেক্সিক্সের নাই, বাট অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজির কিন্তু আছে। সো এখানে কয়েকটা জিনিস খেয়াল করো, যে এখানে যে আমি দুইটা জিনিস স্টার দিয়ে রাখছি, আইসে এবং আন্তঃকঙ্কালে এবং লেজে স্টার দিয়ে রাখছি। আইস, এটা হচ্ছে প্লাকয়েড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সাইক্লয়েড, গ্যানোয়েড। দেন হচ্ছে আন্তঃকঙ্কাল, তরুণাস্থি, আর যেহেতু এই দুইটা হচ্ছে অস্টিকটিক্স, তার মানে এটা হচ্ছে অস্থিময়। দেন লেজ হচ্ছে হেটারো সার্কাল, হোমো সার্কাল, ডাইফি সার্কাল। হেটারো সার্কাল হচ্ছে এরকম, একটা বড় হবে, একটা ছোট হবে লেজ। আর হোমো সার্কাল হচ্ছে দুইটাই লেজে কি হবে, সমান হবে। ডাইফি সার্কাল হচ্ছে এরকম গোলাকৃতির একটা লেজ হবে, ঠিক আছে। নরমালি মনে রাখার চেষ্টা করবে। আইস, অন্তঃকঙ্কাল এবং লেজ ছাড়া, এই 3টে জিনিস, যে আইস, অন্তঃকঙ্কাল এবং লেজ ছাড়া অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি একই ধরনের বৈশিষ্ট্য। খেয়াল করো, এখানে পটকা আছে কি, আছে আছে,
দেন লেস শুধু ভিন্ন, হোমো সার্কেল হেটারো সার্কেল এই দুইটার মধ্যে একটি, ওটা অস্টিকটিক দুইটার মধ্যে। দেন এক জোড়া এটা হচ্ছে অস্থিময়, এটা হচ্ছে অস্থিময়, শুধুমাত্র আইস আন্তঃকঙ্কাল এবং লেস ছাড়া বাকি বৈশিষ্ট্যগুলো কিন্তু সেম। বুঝা গেছে? তো সব তিন থেকে বুঝতে হবে, একটু রেসপন্স করো। হ্যাঁ কবির ভাইয়া তুমি বুঝতে, বুঝা যায়। জি ভাই বুঝতে পারছি। আমাদের সাথে কন্টিনিউ কইরো, ঠিক আছে? অনেক কিছু, তুমি তো ফার্স্ট ইয়ারে না? না ভাই আমি এসএসসি লেভেলে, তাই কি কোনো সমস্যা নেই, বুঝতে পারছি। এসএসসি লেভেলের, আচ্ছা সমস্যা নাই, পড়ো, এগুলো তো পড়ছো, এইট ক্লাস 8 বা 9 থাকতে, এগুলো তো পড়ো হইছে না, নতুন করে শিখলে। আর সামনে তো মনে করো এইচএসসি দিবা। জি ভাই, আর আমরা সিলেটি, করোনা মহামারীতে স্কুল বন্ধ। জি না না ঠিক আছে, তারপরে আমরা যে সিলেটি কথা আছে না, একটু বুঝতে অসুবিধা হইতে পারে, বাট কম্প্রোমাইজ করো। ওকে, তাইলে আমরা নেক্সট যাই, যে নেটাস্টোমাটা। এটা হচ্ছে ভার্টিব্রাটা উপবর্গের সেকেন্ড সুপার ক্লাস। বারবার আমি বলতেছি, ভার্টিব্রাটা উপবর্গের সেকেন্ড সুপার ক্লাস। নেটাস্টোমাটার কোন রূপ কি নেই, এটা কিন্তু আইস আছে প্লাস ওইটা কিন্তু চুয়াল আছে, আরো দেখছিলাম লেজ আছে, এগুলা নেটাস্টোমাটা। সাইক্লোস্টোমাটার পরে যেটা আসছে সেটা হচ্ছে নেটাস্টোমাটার বৈশিষ্ট্যগুলো মনে রাখার। এই যে 7টা ক্লাস ছিল, এই যে 7টা ক্লাস ছিল, ঠিক আছে? কন্ডিক্সিক্স, অ্যাক্টিনোপটেজি, সার্কোপটেজি, উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী, যে 7টা বৈশিষ্ট্য মনে রাখার একদম সহজ টেকনিক হচ্ছে কোনো এক সারে। ভাইয়া, হ্যাঁ বলো। ভাই এই স্লাইড গুলো গ্রুপে কিংবা ইনবক্সে দিয়ে দিয়েন। এগুলো আমি ভিডিও ক্লাসটা রেকর্ডেড করে রাখছি, পরবর্তীতে দেখতে পারবো, আর এখানে যে পিডিএফটা আছে আমি দিয়ে দেবো। সো জি ভাই ঠিক এই ক্লাসটা রেকর্ডেড থাকবে, প্লাস এটার যে পিডিএফ ফাইলটা আছে না, পিডিএফ ফাইলটা আমি গ্রুপে লিংক দিয়ে দেবো, ওইখান থেকে দেখে নিতে পারি এগুলো। তাহলে আমরা কন্টিনিউ করি, যে নেটাস্টোমাটির যে 7টা ক্লাস ছিল, ক্লাসগুলোর নাম কিভাবে মনে রাখবো, অর্থাৎ সিকোয়েন্স ওয়াইজ কিভাবে নামগুলো মনে রাখবো। যে কোনো এক সারের উভচরী সুরে পাখিরা দন্য, কোনো এক সারের উভচরী সুরে পাখিরা দন্য, ঠিক আছে? কোনো এক সারে, কোনো হচ্ছে কন্ডেক্সিক্স প্রথমেই, দেন এক হচ্ছে অ্যাক্টিনোপটোলজি, দেন সারের হচ্ছে সার্কোপটোলজি, ঠিক আছে? দেন উভচর হচ্ছে উভচর বা M5A যেটাকে বলা হয়, দেন সুরে হচ্ছে সরীসৃপ, পাখিতে হচ্ছে পাখি, আর ধন্য ধতে হচ্ছে এই যে ধন্য, দন্ত ন আছে না, তাই স্তন্যপায়ী, ঠিক আছে? এগুলার গ্রিক নাম দেওয়া আছে কন্ডেক্সিক্স, অ্যাক্টিনোপটোলজি, সার্কোপটোলজি, M5A, রেপ্টিলিয়া, এবিস, ম্যামালিয়া। তো ম্যামালিয়া হচ্ছে স্তন্যপায়ী, ঠিক আছে? ম্যামালিয়া কেন বলা হয়, কারণ আমাদের স্তন্যপায়ী প্রাণীদের কিন্তু ম্যামালিয়া নামক একটা গ্ল্যান্ড আছে, অর্থাৎ গ্রন্থি আছে, ঠিক আছে? দুগ্ধ গ্রন্থি যেটাকে বলা হয়, এই কারণে কিন্তু এদেরকে ম্যামালিয়া বলা নামে ডাকা হয়, ঠিক আছে? সো নেটাস্টোমাটা সুপার ক্লাসের 7টা শ্রেণীর নামগুলা সিকোয়েন্সেস মনে রাখার টেকনিক হচ্ছে, আবার বলে নেই, কোন এক সারে উভচরী সুরে পাখিরা দন্য, বেশ। সো এই ক্লুটা মনে রাখলে মূলত নেটাস্টোমাটা কমপ্লিট। সো আমি স্লাইড গুলা তৈরি করছি, বাট এখানে অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করছি, সময় পাইছি না, এই কারণে অ্যানিমেশন দিতে পারি, অ্যানিমেশন দিলে আরো সুন্দর হইতো। উভচর সেকেন্ড অর্থাৎ নেটাস্টোমাটার এখানে আমি কিন্তু কন্ডেক্সিক্স, অ্যাক্টিনোপটেরিজম, সার্কোপটেরিজম, যে 3টা বৈশিষ্ট্যগুলো কিন্তু অলরেডি বলে ফেলছি, যে এখানে বৈশিষ্ট্যগুলো কন্ডেক্সিক্স, অ্যাক্টিনোপটেরিজম এবং সার্কোপটেরিজম বৈশিষ্ট্যগুলো কিন্তু অলরেডি শেষ। এগুলোই বৈশিষ্ট্য, মূলত বই খুললে এগুলোই দেখতে পারবা, এর এর বাইরে কোনো বৈশিষ্ট্য নাই, ঠিক আছে? দেন পরবর্তী ছিল কি, উভচর। উভচর সরীসৃপ পাখি, দেন স্তন্যপায়ী। সো আমরা উভচর দেখে নিই। উভচর হচ্ছে M5A, যে 4টি পা থাকে, এটা হচ্ছে আঙ্গুল নখর বিহীন। সো এই টার্মগুলো ইম্পর্টেন্ট, তাদের কিন্তু নখ নাই, নখর বিহীন, এরাই প্রথম চতুষ্পদী প্রাণী, ঠিক আছে? নখর বিহীন, নখ নাই, 4টা পা থাকে, নখর বিহীন। দেন ফুলকার পাশাপাশি ফুসফুস থাকে, তো ফুলকা তো থাকবেই, সাথে সাথে কিন্তু তার ফুসফুসও থাকবে, ঠিক আছে? এবং হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। হৃৎপিণ্ড কিন্তু কিন্তু 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, এটা হচ্ছে 2টি এট্রিয়াম এবং একটি ভেন্ট্রিকল। আমাদের কিন্তু 4 প্রকোষ্ঠ, 2টি এট্রিয়াম, 2টি ভেন্ট্রিকল, ঠিক আছে? 2টি অলিন্দ, 2টি নিলয়। বাট এই যে উভচরে কিন্তু 2টি এট্রিয়াম, অর্থাৎ 2টি অলিন্দ এবং একটি ভেন্ট্রিকল, ঠিক আছে? তাদের হচ্ছে নহর বিহীন, ফুলকার পাশাপাশি ফুসফুস থাকে, হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, সেগুলা। দেন হচ্ছে ত্বক হচ্ছে আর্দ্র এবং গ্রন্থিময়। সো ব্যাঙের কথা এখানে এই ক্ষেত্রে উভচর মনে রাখার ক্ষেত্রে সব থেকে কমন জিনিস হচ্ছে যে আমি ব্যাঙের বৈশিষ্ট্যগুলো মনে রাখার চেষ্টা করবো। তো ব্যাঙটা হচ্ছে পিচ্ছিল,
তার মানে গ্রন্থিম বলতে বোঝাচ্ছে এখানে পিছলা ধরনের, তারপর আর্দ্র, ব্যাঙের কোনো রূপ নখ নেই, নখরবিহীন, ফুলকার পাশাপাশি কিন্তু ব্যাঙের ফুসফুস থাকে, ব্যাঙ যারা কাজটা হইতে পারবে। দেন হৃৎপিণ্ড হচ্ছে 3 প্রকোষ্ঠ। সো ব্যাঙেরটা কিন্তু নর্মালি আমি জানি যে হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, দুটি হচ্ছে এট্রিয়াম, একটি ভেন্ট্রিকল। মজার ব্যাপার হলো এদের ত্বক শ্বসনের কাজে সাহায্য অংশগ্রহণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে উভচর শ্রেণীর প্রাণীদের কিন্তু যে ত্বকটা, যে আর্দ্র এবং গ্রন্থিময় যে ত্বকটা, এই ত্বকটা কিন্তু শ্বসনে সাহায্য করে, এটি ইম্পর্টেন্ট। মলাস্কাতে পড়ছিলাম যে মেন্টল বা কুলস যেটাকে বলা হয় মেন্টল, তো মলাস্কার মধ্যে দেখছিলাম যে মেন্টল বা কুলসটা কিন্তু, এই মেন্টলটা কিন্তু শ্বসনে সাহায্য করে, অর্থাৎ যে বাইরে থেকে কুলসটা হয়, চুনময় যে কুলস মেন্টল, ঠিক আছে, দেখছিলাম। দেন ঠিক তেমনি এখানে উভচরের কিন্তু তো এই ত্বকটা কিন্তু শ্বসনে সাহায্য করে। লার্ভা অবস্থায় জলচর ব্যাঙাচি, নর্মালি জানি ব্যাঙাচি কিন্তু জলচর পানিতে থাকে। পূর্ণাঙ্গ অবস্থায় জলচর স্থলচর, এই জন্য এদেরকে বলা হয় উভচর। দেন এক্টোথার্মিক, পরিবেশের তাপমাত্রার সাথে দেহের তাপমাত্রা উঠানামা করে। এক্টোথার্মিক, আরেকটা হচ্ছে এন্ডোথার্মিক। এক্টোথার্মিক প্লাস এন্ডোথার্মিক, ঠিক আছে। একটো মানে বাহিরে, এন্ডো মানে ভিতরে, ঠিক আছে। তো সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে যে পরিবেশের তাপমাত্রা বাড়লে, পরিবেশের তাপমাত্রা বাড়লে এদের দেহের তাপমাত্রা বেড়ে যায়, কমলে নিজের তাপমাত্রা কমাতে হয়। এটা এই জন্য এদেরকে বলা হয় এক্টোথার্মিক। যে পরিবেশের তাপমাত্রা, বাইরের তাপমাত্রা বাড়ার সাথে সাথে তাদের ভিতরের তাপমাত্রা, অর্থাৎ তাদের দেহের টোটাল তাপমাত্রা কিন্তু বাড়াতে হয়। পরিবেশের তাপমাত্রা যখনই কমতে থাকবে, তখনই কিন্তু এই উভচর শ্রেণীর প্রাণীদের কিন্তু তাপমাত্রা কমতে থাকে, এই জন্য এক্টোথার্মিক বলা হয়, কারণ পরিবেশের তাপমাত্রা কম, পরিবেশ অর্থাৎ বাহিরে, তাই একটো। যখন এন্ডোথার্মিক হবে কিন্তু ভিতরে, সরি, এক্টোথার্মিক মানে হচ্ছে বাইরে, থার্মো মানে হচ্ছে তাপমাত্রা। এই জন্যই মূলত এক্টোথার্মিক হচ্ছে পরিবেশের তাপমাত্রা বাড়লে তারা বাড়াবে, কমলে তাদের তাপমাত্রাটা কমাবে, ঠিক আছে। এই জন্য এদেরকে কিন্তু প্রচুর পরিমাণে শক্তি খরচ করতে হয় উভচর শ্রেণীর প্রাণীদের। এক্টোথার্মিক মানে হচ্ছে বাইরের তাপমাত্রার সাথে প্রাণীর শরীরের তাপমাত্রা প্রভাবিত বা পরিবর্তন করে, এটা হচ্ছে এক্টোথার্মিক। এন্ডোথার্মিক মানে হচ্ছে তার শরীরের ভিতরের তাপমাত্রাটা সে চেঞ্জ করবে, এটা হচ্ছে এন্ডোথার্মিক। এক্টোথার্মিকটা কি হবে, পরিবেশের তাপমাত্রার সাথে নিজেকে পরিবর্তন করে না, অর্থাৎ নিজের শরীরের তাপমাত্রাটা সে চেঞ্জ করে নেয়। এই হচ্ছে মূলত উভচর শ্রেণীর বৈশিষ্ট্যগুলো মনে রাখার, যে কিভাবে কয়েকটা বৈশিষ্ট্য আছে, 6টা বৈশিষ্ট্য। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নখরহীন, নখ নাই, ফুসফুস থাকবে, সাথে হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, গ্রন্থিময়, ত্বক গ্রন্থিময় এবং ত্বকটা কিন্তু শোষণে সাহায্য করে। দেন হচ্ছে লার্ভা অবস্থায় জলচর, পূর্ণাঙ্গ অবস্থায় জলচর, এটাই এক্টোথার্মিক। তবে এক্টোথার্মিক অবস্থা বিদ্যমান কোন শ্রেণীর প্রাণীদের? উভচর। কোন সুপার ক্লাসের? নেতাস্টোমাটা। কোন উপপর্বের? এটা হবে ভার্টিব্রাটা। সো এইভাবে মনে রাখলেই এনাফ, ঠিক আছে। এটা হচ্ছে উভচর বা এমফাইবিয়া। উদাহরণ হিসেবে ব্যাঙ, উভচর শ্রেণীর যে প্রাণীগুলো, ঠিক আছে। সো পরবর্তীতে একটা টপিক, ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা জানা দরকার, যে ভার্টিব্রাটার ক্লাসগুলো। সো ভার্টিব্রাটার ক্লাস দেখছি আমরা। সো ভার্টিব্রাটার 2টা সুপার ক্লাস আছে, সাইক্লোস্টোমাটা, নেতাস্টোমাটা। নেতাস্টোমাটা আবার 7টা ক্লাস আছে, ঠিক আছে। এই যে বৈশিষ্ট্যগুলো পড়ার সময় একসাথে পড়া যাবে না, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু একসাথে পড়া যাবে না। আমি প্রথম দিকে কিন্তু 3টা একসাথে পড়াইছি, যে কন্ডিকটিক্স, অ্যাক্টিনোপটোলজি এবং সার্কোপটোলজি একসাথে কিন্তু পড়ানো হয়ে গেছে, ঠিক আছে। দেন আমি পরবর্তীতে কিন্তু নেতাস্টোমাটা উভচর পড়াইছি, পরবর্তীতে কিন্তু যে উভচরের সাথে সরীসৃপটি একসাথে পড়তে হবে। এই দুইটা কিন্তু একটা আরেকটার সাথে মিল আছে, কমন আছে, এই কারণে। দেন আমি এখানে যে কন্ডিকটিক্স, অ্যাক্টিনোপটোলজি, সার্কোপটোলজি একসাথে পড়েই ফেলছি, উভচর এবং সরীসৃপ আমাকে একসাথে পড়তে হবে। দুই ক্ষেত্রে পড়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোন অংশের পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, কোন অংশের পরিবর্তন হচ্ছে। সো যখন আমি কন্ডেক্টিক্স, অ্যাক্টিনোপটোলজি, সার্কোপটোলজি পড়াইছি, এখানে কিন্তু অনেক জিনিস পরিবর্তন হচ্ছে, যেমন আইস, আন্তঃকঙ্কাল এবং লেজ, এই 3টে জিনিস কিন্তু পরিবর্তন হয়েছে, বাকিগুলো কিন্তু সেম। এই 3টে জিনিস পরিবর্তন হয়েছে, কিন্তু বাকিগুলো কিন্তু প্রায় অনেকটা সেম, বুঝা গেছে। দেন উভচর ও সরীসৃপ পড়ার সময় 7টা জিনিস খেয়াল রাখতে হবে, অর্থাৎ উভচরের বৈশিষ্ট্য, এটা কিন্তু পরীক্ষাতে আসে সিকিউএ, এবং সরীসৃপের বৈশিষ্ট্যগুলো পড়তে হলে আমাকে 7টা বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে, যে হৃদয়ে পালা, শ্বেতা এলো, ত্বকে খুঁজতে। এই লাইনটা মনে রাখলে 7টা বৈশিষ্ট্য, অর্থাৎ উভচর এবং সরীসৃপের যে 7টা বৈশিষ্ট্য চেঞ্জ হয়, অর্থাৎ উভচরে যদি একটা থাকে তাহলে সরীসৃপে যে অন্যটা হয়, এই কোন 7টা জিনিস চেঞ্জ হয়, 7টা জিনিস মাথায় রাখলে এনাফ। যে হৃদয় পালা, শ্বেতা এলো, ত্বকে খুঁজতে, হৃদয় এলো, শ্বেতা পালা, ত্বকে খুঁজতে, এটা মনে রাখলে এনাফ। সেখানে হৃৎপিণ্ড, অর্থাৎ আমরা দেখছি যে উভচরের হৃৎপিণ্ড কিন্তু 3 প্রকোষ্ঠ বিশিষ্ট,
দেন দি হচ্ছে ডিম, পা দিয়ে হচ্ছে রিদি পালা, পা দিয়ে হচ্ছে পা, ল দিয়ে হচ্ছে লার্ভা দশা। উভচরে কি লার্ভা দশা আছে? আমরা দেখি তো, যে উভচরের কিন্তু লার্ভা অবস্থায় জলচর, তো লার্ভা অবস্থায় কিন্তু জলচর। দেন হচ্ছে লাফর লার্ভা আর শেফর শ্বসনাঙ্গ আমরা দেখছি যে উভচরে কিন্তু ত্বকটা কিন্তু শ্বসনে সাহায্য নেয়, তার মানে শ্বসন অঙ্গ হিসেবে কাজ করে। ফুলকা ফুসফুস তো থাকবেই, সাথে শ্বসনেও কিন্তু কিনে ত্বকটা অংশ নেয়। দেন ত্বকে কুস্তে সেতাস তাপমাত্রা, এটা হচ্ছে উভচরে কিন্তু একটোতার্মিক, ত্বকে হচ্ছে ত্বক। সো এই জিনিসগুলা ইম্পর্টেন্ট, যে সেতা রিদি পালা, সেতা এলো ত্বকে কুস্তে, ঠিক আছে? সেতা এলো ত্বকে খুঁজতে, সেতা দেন ত্বকে খুঁজতে, এই জিনিসগুলা মাত্রা রাখলেই না। হৃৎপিণ্ড হচ্ছে, হৃৎপিণ্ড প্রকোষ্ঠ কয়টি? যে উভচরের কিন্তু উভচরে কিন্তু হৃৎপিণ্ড প্রকোষ্ঠ 3টি। দেন ডিম, উভচর ডিম কোথায় পারে? নিঃসন্দেহে পানিতে ডিম পারে। ডিমের কুলস কেমন হবে? এই জিনিসগুলো কিন্তু সাথে সাথে মাথায় চলে আসতে হবে। দেন পা কয়টি? উভচরের পা কিন্তু নখরবিহীন। আঙ্গুল কয়টি? এটা বানান বলেছে, আঙ্গুল কয়টি? নখর আছে কি না? উভচরে কিন্তু নখরহীন, নখর নাই। এবং উভচরে কিন্তু সামনে 4টা পিছনে 5টা থাকে। লার্ভা দশা আছে কি নাই উভচর এবং সরীসৃপের দুইটাই শ্বসনাঙ্গ, ফুলকা ফুসফুস ত্বক কোনটি শ্বসনে অংশ নেয়, এই জিনিসগুলা। তাপমাত্রা হচ্ছে একটোতার্মিক না এন্ডোতার্মিক? আমরা অলরেডি উভচরে পড়ে ফেলছি যে উভচরের তাপমাত্রা হচ্ছে একটোতার্মিক। ত্বকটা হচ্ছে শুষ্ক না আর্দ্র? অর্থাৎ উভচরে কিন্তু ত্বকটা হচ্ছে আর্দ্র। ত্বক মসৃণ না অমসৃণ? উভচরে কিন্তু ত্বকটা মসৃণ। আইস বা শক্ত আবরণ আছে কি না, এই জিনিসগুলো কিন্তু সাথে সাথে আমাকে মাথায় আনতে হবে উভচর এবং সরীসৃপের বৈশিষ্ট্যগুলো পড়ার সময়। বুঝা গেছে? তো 3টা বৈশিষ্ট্য রিদি এলো, সরি রিদি এলো কি ভুলে গেলাম নাকি, রিদি পালা, সেতা এলো ত্বকে খুঁজতে। তো এই টার্মটা মনে রাখলে 7টা বৈশিষ্ট্য এনাফ। যে রিদি এইরকম, অর্থাৎ হৃৎপিণ্ড, ডিম, পা, লার্ভা দশা, শ্বসনাঙ্গ, তাপমাত্রা, ত্বক। আর এই জিনিসগুলো মাথায় আনার সাথে সাথে উভচর এবং সরীসৃপের এই জিনিসগুলো আমাকে মনে মনে কোয়েশ্চেন করলেই আমার আনসারটা চলে আসবে। তাহলে চলো আমরা একটা একটা করে দেখে নিই। সরীসৃপ এবং উভচর একসাথে দেখবো। যে প্রথমে তাপমাত্রা একটোতার্মিক। উভচরে আমরা দেখছি উভচরটা কিন্তু একটোতার্মিক। ত্বকটা দেখছি আর্দ্র এবং আইস বিহীন, অর্থাৎ তাদের আইস নাই, গ্রন্থিময়। সেখানে একটা টার্ম এই গ্রন্থিময়। সো আমরা উভচরে দেখছিলাম যে তার ত্বকটা হবে গ্রন্থিময়, আর্দ্র, আইসিন। দেন পা দেখছিলাম যে নখরহীন, নখ নাই। এবং উভচরের সামনে কিন্তু পা হচ্ছে 4টা এবং পিছনে হচ্ছে 5টা। সো ব্যাঙের ক্ষেত্রে যেটা হয় আর কি, সামনে 4টা পিছনে 5টা। আঙ্গুল তো থাকবে, প্লাস আঙ্গুলটা কিন্তু নখ নেই, নখরবিহীন। প্রথমেই দেখছি উভচর বৈশিষ্ট্য পড়ার সময়। দেন পেছনে হচ্ছে 5টা। হৃৎপিণ্ডটা দেখছি 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, 2টি এট্রিয়াম। তো 2টা হচ্ছে এট্রিয়াম এবং একটা হচ্ছে ভেন্টিকল, তো ব্যাঙের যেটাকে। ডিম পাড়ার সময় কিন্তু তাদের কোনো রূপ কুলস নেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং লার্ভা দশা আছে, এবং লার্ভা দশা তারা কিন্তু জলচর, যে লার্ভা দশা কিন্তু তারা জলচর, ঠিক আছে? লার্ভা দশা কিন্তু তারা জলচর। তো উভচর শ্রেণী, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু একটু আগে আমরা পড়ছি, শুধুমাত্র ডিম ছাড়া, যে ডিমের কিন্তু কুলস নেই, এগুলো হচ্ছে উভচর। তো সরীসৃপের কি হবে? যেহেতু একটা একটোটার্মিক, এটা হবে একটা একটোটার্মিক সরীসৃপ সেম। এটা হবে সূক্ষ্ম আইসযুক্ত। সাপের কথা মাথায় রাখলে হবে, সাপ বা কুমির বা টিকটিকি, ঠিক আছে? সাপ, কুমির বা টিকটিকি গুলোই সূক্ষ্ম আইস এবং শক্ত প্লেট যুক্ত। কুমিরে যেটা হয়, এটা হচ্ছে যেহেতু এটা হচ্ছে নখর বিহীন, সুতরাং এটা নখর যুক্ত এবং সামনে পিছনে 5টা আঙ্গুল থাকে। উভচরে কিন্তু সামনে 4টা, পিছনে 5টা আঙ্গুল। বা সরীসৃপের কিন্তু সামনে পিছনে সমান থাকে, 5টা 5টা। হৃৎপিণ্ড দেখছিলাম 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, বাট এটা হবে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, এটা হবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে? এখানে দেখছিলাম যে এট্রিয়াম হচ্ছে 2টা, ভেন্ট্রিকল একটা, বাট এখানে হবে এট্রিয়াম 2টা, অর্থাৎ 2টা এট্রিয়াম বাট 2টা ভেন্ট্রিকল থাকবে, বাট ভেন্ট্রিকলটা হচ্ছে অসম্পূর্ণভাবে দ্বিবিভক্ত, ঠিক আছে? আমরা জানি কুমিরে যেটা হয়, কুমিরে কিন্তু হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, বাট তার ভেন্ট্রিকলটা কিন্তু অসম্পূর্ণভাবে বিভক্ত। ডিম পাড়ার সময় দেখছিলাম কুলস নেই, বাট এখানে কি আছে? চূর্ণময় কুলস আছে, ঠিক আছে? যেমন ক্যালসিয়াম কার্বনেট যুক্ত, ক্যালসিয়াম কার্বনেট এই উপাদানটা দ্বারা কিন্তু কুলসটা গঠিত হয়। লার্ভা দশা আছে কিনা, এটা হচ্ছে লার্ভা দশা নেই, কারণ ব্রুডের পরিস্থিতির সময় বহির্ব্রুডীয় ঝিল্লি তৈরি হয়, এই কারণে কোনরূপ লার্ভা নেই, অর্থাৎ ডাইরেক্ট এটা কি করে? প্রসব করে। লার্ভা দশা নেই, ঠিক আছে? দেন ডিম চূর্ণময় কুলস আছে, এই কারণেই মূলত এই যে চূর্ণময় কুলসটা থাকার লার্ভা দশাটা হয় না। লার্ভা দশা নেই কারণ ভ্রূণের পরিস্থিতির সময় বহির্ব্রুডীয় ঝিল্লি তৈরি হয়। তো এই ছিল মূলত যে সরীসৃপ শ্রেণী পর্যন্ত, অর্থাৎ আমরা
নেথাস্টুমাটা সুপার ক্লাসের কন্ডিক্সিক্স অ্যাক্টিনোপটেরোলজি সার্কোপটেরোলজি আমরা দেখে ফেললাম এবং উভচর এবং সরীসৃপের বৈশিষ্ট্যগুলো মনে রাখার টেকনিক সহ দেখে ফেললাম। নেক্সট ক্লাসে প্রাণীর স্তন্যপায়ী এবং একই সাথে সাথে কিভাবে প্রত্যেকটা বৈশিষ্ট্য মনে রাখা যায় এবং পরবর্তী যে টপিক গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। ঠিক আছে, সো আজকে এতটুক থাক। রেজন, আজকে এতটুক থাকতো নি রে।